নমস্কার বন্ধুরা, আমি রূপা নন্দী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো সকাল সকাল শুরু করে দিয়েছি একটা ব্লগ, যে সকালবেলা কি কি কাজকর্ম করে থাকি, কিভাবে সকালটা কেটে গেল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে যেও। চ্যানেলটি যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখতেই পাচ্ছ গরুর গোয়ালে এসেছি, গরুকে খেতে দেবো গরু বাছুরকে, সেই জন্য গোয়ালে চলে এসেছি, গোয়ালঘর পরিষ্কার করব। তো ঘুম থেকে উঠেই তো জানো বাড়ির সংসারের মেয়েদের মায়েদের কি কাজ থাকে, সেই সমস্ত কাজ যে কত কষ্টকর, কিভাবে আমরা সংসারটাকে সামলে রেখেছি সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। তো গোয়াল ঘরে এসেছি, গরুকে খেতে দিচ্ছি। তো মেনলি গরুর গোয়ালের কাজকর্ম আমার বর সে করে থাকে সকালে উঠে, কিন্তু আজ একটু ওর কাজের চাপ আছে বলে ও বলল তুমি এদিকটা সামলাও, কারণ কাল আমাদের মূল পোলট্রির ফার্ম আছে। এর আগেও আমি আমার অন্য ব্লগে তোমাদেরকে দেখিয়েছি। তো ওখানে নতুন ছোট ছোট মুরগির বাচ্চা এসেছে, ও তাই ওখানে ওগুলো ওকে সামলাতে হবে বলে, আর এছাড়াও ওর আজকে উঠতে দেরি হয়ে গেছে, তাই ও তাড়াহুড়ো করে ফার্মে চলে গেল আর আমাকে বললো এদিকটা সামলে দিতে। আমি ওকে বললাম তুমি চিন্তা করো না, আমি এদিকটা দেখছি। তো যাই হোক, ও চলে গেল আর এদিকে আমি গরু বাছুরকে খেতে দিচ্ছি। এমনি সচরাচর সংসারের সমস্ত কাজ সামলেও আমার একটা নিজস্ব ছোট ব্যবসা আছে, যেটা আমি নতুন এই বছর পুজো থেকে শুরু করেছি। বাড়িতে বসেই মেয়েদের জামা কাপড় বিক্রির কাজ। যতটা পারি স্বামীকে একটু আর্থিক দিক থেকে সাহায্য করা এবং নিজের কিছু টুকটাক খরচ চালানোর জন্যই আমি শুরু করেছি। তো এই সংসারের কাজ তো আমাদের করতেই হবে। তা আর ঘরের বাইরে গিয়ে কিছু করার মতো, কোনো কাজ করার মতো পরিস্থিতি নেই, কারণ আমাদের সমাজে এখন যা চলছে, যা ঘটছে, এইগুলোকে দেখে আরও বেশি ভয় লাগছে কোথাও গিয়ে কিছু করার মতো, মানে কোনো বাইরে বেরিয়ে কোনো কাজকর্ম করার জন্য। তো ঘরে কেন, ঘরে বাইরে সব জায়গায় কোথাও কোনো মেয়ে সেফ নেই আমাদের সমাজে। কখন যে কার সাথে কী ঘটে যাবে তা কেউ বলতে পারে না। তো যাই হোক, এমন কোনো মেয়ে নেই যে বলতে পারবে না তার সাথে কোনো খারাপ কিছু হয়নি আজ পর্যন্ত। প্রতিটা মেয়ের সাথে কোনো না কোনোভাবে কোনো না কিছু খারাপ, কোনো শ্লীলতাহানি, কোনো টোন কাটা, হ্যাঁ, নানান রকম ছেলেরা কিছু না কিছু তার সাথে করেছেই। এমন কোনো মেয়ে নেই যারা ধনী, তাদের কথা বাদ দিন, মধ্যবিত্ত পরিবারের মেয়েরা কেউ সেফ নয়। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঘরে তো থাকাটাও রিস্ক, এমনি বাইরে বেরিয়ে যে কিছু করব সেটাও একটু ভয়ের ব্যাপার। তো পরিবার থেকেও চাইবে না বাইরে বেরিয়ে কিছু করি। তো যাই হোক, এইভাবে জীবন কাটছে, সব কিছুই ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই আশা করব, এত কষ্ট করে ভিডিও করে তোমাদেরকে একটু এন্টারটেনমেন্ট করার চেষ্টা করি। আমরা যারা গৃহবধূ ঘরে বসে তোমাদের সাথে একটু তোমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। তোমরা কিন্তু প্লিজ একটু ভিডিওগুলো দেখে ভিউজ করো, একটু সাবস্ক্রাইব করে দিও, এটাই তোমাদের কাছে চাওয়া, আর কিছুই না। তো দেখতেই পাচ্ছ গোয়াল ঘরের কাজ আমার মিটে গেছে, সেরে এসেছি। প্রতিদিন ঘুম থেকে উঠে বাসি উঠোনটা আগে ধুয়ে নিই। আমার বর যখন ধোয় ও মোটরে পাইপ লাগিয়ে পাইপ দিয়ে ধুয়ে নেয়, কিন্তু আমি ওই জলটা সামলাতে পারি না, যে কোন হাতে পাইপ ধরবো কোন হাতে ঝাঁটা দিয়ে জল টানবো। ওই জন্য আমি অল্প অল্প করে বালতিতে জল নিয়ে যতটা সম্ভব যেভাবে পারি সেভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো ধোয়া হয়ে গেছে, এবার আমি যাব বাসন মাজতে। বাসন মেজে নিয়ে তারপর যাব ঘর দোর পরিষ্কার করব, ঘর মুছবো। সকালবেলায় মেন কাজগুলো থাকে, সকালবেলায় প্রচুর প্রচুর কাজ থাকে। আর যা গরম পড়েছে আমাদের শান্তিপুরে, তো প্রচণ্ড গরম। তো দেখো কত বাসন হয়েছে, সমস্ত বাসন কোজন মেজে নিচ্ছি। আর এই দেখো, এই হাঁড়িটা আমি দুধ জাল দিতে গিয়ে পুড়িয়ে ফেলেছি। অনেক চেষ্টা করেও হাঁড়ির পোড়া দাগটা তুলতে পারলাম না। দুদিন ধরে জলে ভিজিয়ে রেখেছি। তো কেউ যদি জেনে থাকো পোড়া দাগ কীভাবে তুলতে হয় আমাকে একটু কমেন্ট করে জানিও। তো এদিকে বাসন কুসন মেজে নিচ্ছি। মাজতে মাজতে ওদিকে ছেলেও ঘুম থেকে উঠেও পটি করতে বসেছে, ওকেও ধুয়ে পরিষ্কার করব। ও ডাকছে আমাকে, মা আমাকে তাড়াতাড়ি ছুচিয়ে দাও। তাই আমি বারবার ভাবছি কখন আমার বাসনগুলো মাজা হবে, তাড়াহুড়ো করছি। এত কষ্ট করি, কাজ করি একা একা,
জানো তো বন্ধুরা, আমাকে সাহায্য করার মতো কেউ নেই আমার বাড়িতে। আমার জ্বর হোক, ঠান্ডা লাগুক, যত বড় রোগী হোক না, সংসারের কাজ রান্না বাড়া থেকে আমার ছুটি নেই। এগুলো আমাকে করতেই হবে। আমি কোথাও গেলে, একদিনের জন্য দুদিনের জন্য গেলেও যাওয়ার আগে আমাকে সমস্ত বাসন মেজে রান্না করে খাইয়ে রাতের রান্নাটা পর্যন্ত করে দিয়ে যেতে হয়। এমনই কপাল আমার, কেউ সাহায্য করার নেই। তার মাঝেও আমি এত কষ্ট করেও ভিডিও করতেই থাকি। জানি সাফল্য একদিন না একদিন পাবই, তো যত কষ্ট হোক হাল ছাড়বো না, এই ভেবেই আমি এগিয়ে চলেছি। আর একটা কথা বন্ধুরা, যখনই আমরা ভিডিও করতে যাই, আশপাশ থেকে মানুষজন এমনই কিছু না কিছু কটু কথা বলবেই। কেন ভিডিও করছি, কী কারণে, কোথায় যাচ্ছ, রেডি হয়েছো কেন, কোথাও কি যাবা, ভিডিও করবা, নানান কথা জিজ্ঞেস করে। আর আমার ছেলেকেও বলবে, কী রে তোর ঘুম নেই, তুই ভিডিও করিস, সবসময় ভিডিও করিস, তোর পড়াশোনা নেই, এসব কথা বলে। আমরা আমাদের কাজকর্ম সামলে আমরা ভিডিও করছি, তাতে কার কি বলুন তো? আমাদের ভালো লাগে আমরা করি, আমরা তো নিজেদের টাকায় রিচার্জ করে করি। তাহলে অন্য পাবলিকের ভিডিও তো তোমরা দেখো, আমরা করলেই দোষ, এইটাই ভেবে আমার খুব খারাপ লাগে। তো যাই হোক, আমি কারোর কথা কানে নিতে চাই না, নিজের মতো নিজে এগিয়ে যেতে চাই। তোমরা আশীর্বাদ করো যেন এগিয়ে যেতে পারি। আর আমার সংসারে কাজ করার কেউ নেই, সারাদিন আমি খেটে মরি, কিন্তু দেখো একজন আমাকে ভগবান জুটিয়ে দিয়েছে, ওই দেখো আমার ছেলে, সব কাজেও আমাকে হেল্প করবে। জানো তো, ও ছোট্টবেলা থেকে সব বোঝে, একদম যবে থেকে হয়েছে তবে থেকে যেন ওর বুদ্ধিশক্তিটা অন্য বাচ্চাদের থেকে বেশি, মানে মায়ের কষ্ট কি ও সেটা বুঝতে পারে। কোনো দিনও আমাকে জ্বালায় না, খাওয়া নিয়ে বলো, পড়া নিয়ে বলো, যা বলি আমার ছেলে তাই সব সহ্য করে। মানে কোনো দুষ্টুমি নেই, কোনো বদমাশি নেই, কোনো জিনিস ভাঙা কি হই হুল্লোড় করা অন্য বাচ্চাদের মতো কিন্তু ও করে না। ওকে যদি আমি বুঝিয়ে বলি, বাবু এই কাজটা কর, এখানে বস থাক, ও তাই করবে। মানে ভগবান থেকে ঠাকুর ওকে বুঝিয়ে পাঠিয়েছে যে তোর মায়ের করার কেউ নেই, মাকে জ্বালাবি না, কষ্ট দিবি না। সেটাই মনে হয় ও এখানে এসে আমাকে তার প্রমাণ দিচ্ছে। মানে আমার তো বাবা নেই, বাবা মারা গেছে, মনে হয় যেন ওই আমার বাবা, সব কথা ও আমার মনের কথা বোঝে, যার জন্য ও আমাকে কখনো জ্বালাতন করে না। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার প্রায় কাজ কমপ্লিট, সব কিছু করে নিয়েছি। ঘরগুলো মুছবো, মুছে নিয়ে তারপরে চলে যাব স্নান করতে। এই সব করতে করতেই এখন সকাল 8টা বেজে গেল। এত কাজ, আমি কিন্তু একটুও বসিনি, একভাবে করেই যাচ্ছি। দেখো স্নান করে চলে এসেছি, এবার চা করছি। দেখো তোমাদের বলেছি আমরা বাড়িতে মাত্র দুজন, আমি আর আমার হাজব্যান্ড, আর ছেলে তো চা খায় না। তো এতগুলো কাপে আমি চা করছি কেন তোমাদের বলছি, আমার বাড়িতে মিস্ত্রি লেগেছে, পাশে আমার ঘর হচ্ছে, তো সেই জন্য আমি মিস্ত্রিদের জন্য চা করেছি। আর আমরাও একসাথেই করে নিয়েছি, আমরাও একটু খাবো, ওদেরকেও দিচ্ছি। প্রতিদিনই দুবার করে মিস্ত্রিদের চা দিতে হয়, 6টা 7টা করে রোজ মিস্ত্রি আসছে। তো এই দেখো আমার ঘর হচ্ছে পাশেই। তো ঘর করছি কারণ আমার এই পাশের ঘরগুলো পুরনো হয়ে গেছে, থাকার অসুবিধা হচ্ছে, আর মনের মতন করে ডিজাইন করে করব বলেই পাশে করার হচ্ছে। তো এদিকে দেখো, ওইদিকে চা দিয়ে চলে এলাম, এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাত প্রায় হয়ে এসছে। এখন সকাল 9টার প্রায় কাছাকাছি। চাটা খেয়ে নিয়ে এবার রুটিও করে নিচ্ছি, রুটি করছি আমার হাজব্যান্ডের জন্য, ও ভাত খায় না, সকালবেলা রুটি খায়, ওর জন্য রুটি করে নিলাম, তরকারিও করে নিয়েছি, ভাত করে নিলাম। নিয়ে আমি সমস্ত কাজকর্ম নিয়ে পুজো টুজো করে যাব ছেলেকে নিয়ে স্কুলে। তার আগে ছেলেকে ভাত খাইয়ে রেডি করিয়ে নেব। এই দেখো সকালবেলা তোমরা দেখলেই কত কাজ, আমার একটুও বসার উপায় নেই। আর ও কোথায় গিয়েছিল ঠাম্মির সাথে, একটা কি নিয়ে হাজির হয়েছে, একটা লেবু নিয়ে এসেছে আমার জন্য। আমি ওকে বলছি তুই এত দেরি করলি কেন, বলছে ঠাম্মি ভুরু ফিল আপ করছিল তাই দেরি হলো, ঠাম্মির সাথে ঘুরতে বেরিয়েছিল সকালবেলা। আগের দিনের একটু রাইস ছিল ফ্রিজে, সেটা আমি খাচ্ছিলাম, ওকে বলে একটু খাবি, খাবে না। তো যাই হোক, ওকে স্নান করিয়ে নিয়েছি, এবার ও খাবে, খেয়ে দিয়ে নিয়ে তারপর ওকে রেডি করিয়ে আমরা চলে যাব স্কুলে, ছেলেকে স্কুলে দিতে যাব। আমি আমার ফোনে ক্যামেরা করছি আর ওকে খাওয়াচ্ছি, ও শুনছে না, ও ফোন দেখে ভাত খাবে, ফোন না দেখে ওর খাওয়া হয় না, সেই জন্য ফোনটা ওকে দিয়ে দিলাম। এই দেখো স্কুলে গিয়েছি যাব বলে,
বেরিয়ে পড়েছি। তো এক হাতে ফোন নিয়ে ক্যামেরা করছি, স্ট্যান্ডটা বাড়িতে রয়েছে, রাস্তায় রয়েছে বলে একটু অসুবিধা হচ্ছে ক্যামেরা করতে। স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি, ছেলেকে স্কুলে দিতে যাব। তো ভিডিওটি কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।